Hello everyone, myself শর্মিষ্ঠা বিশ্বাস. I am working as a physiotherapist. আজকের ভিডিওতে কথা বলবো প্যারালাইসিস পেশেন্টকে আপনারা বাড়িতে কোন কোন এক্সারসাইজ করে দ্রুত সারিয়ে তুলবেন। তো প্রথমেই পায়ের প্রত্যেকটা আঙুল নিয়ে আঙুলগুলোকে ঘোরানো, রোটেশন ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে পাটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটু তুলে পায়ের পাতাকে সামনের দিকে টানা এবং পিছনের দিকে টানা। ডরসিফ্লেক্সান এবং প্ল্যান্টার ফ্লেক্সান, এটাও 10 থেকে 20 বার করে করাবেন। তৃতীয় হচ্ছে পাটাকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে এক হাত পায়ের গোড়ালির নিচে, অপর হাত পায়ের পাতার উপরে রেখে পায়ের পাতাকে হালকা করে চাপ দিতে হবে। এতে স্ট্রেচিং হবে কাপ মাসেলস এবং আমাদের যে হ্যামস্ট্রিং মাসেলস আছে হাঁটুর উপরে, সেই মাসেলসের স্ট্রেচিং হবে। এটাও আপনারা 10 থেকে 20 বার করাতে পারেন। নেক্সট হচ্ছে পায়ের পাতার ইনভার্সন এভার্সন, ভিতরের দিকে টানা এবং বাইরের দিকে টানা। দেন হচ্ছে তারপর নি জয়েন্টের ফ্লেক্সান এবং এক্সটেনশন, হাঁটু ভাঁজ করা এবং শার্ট করা। এটাও আপনারা 10 থেকে 20 বার করাবেন, দিনে অন্তত 2 বার। তারপরে হাঁটুটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে রেখে পেশেন্টের চেস্টের দিকে টানতে হবে, হালকা করে প্রেসার দিয়ে কিছুক্ষণ হোল্ড করে থাকতে হবে। 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে দেন তারপর রিল্যাক্স, আস্তে আস্তে পাটাকে সরাতে হবে। ভিডিওতে দেখছেন আমি যেভাবে করাচ্ছি, আপনারা বাড়িতে ঠিক সেম একই প্রসেসে একই রকমভাবে এক্সারসাইজগুলো করাবেন, তাহলে দ্রুত রিকভারি আপনারা পাবেন পেশেন্টের। এবং প্যারালাইসিস পেশেন্টের সঙ্গে বাড়ির সদস্যদেরও একটু পরিশ্রম করতে হবে, একটু এক্সারসাইজ করাতে হবে। পেশেন্ট যতদিন না নিজে করতে পারছে ততদিন আপনাদের করে দিতে হবে। তারপরে ধীরে ধীরে দেখবেন পেশেন্ট যে একটু রিকভারি করবে, তখন আপনারা পেশেন্টকে বলবেন যে এরকমভাবে এক্সারসাইজ করতে, পা ভাঁজ করা এবং শার্ট করা, তারপরে পা কিছুক্ষণ উপরে তুলে দেন তারপরে আবার নামানো, হিপ জয়েন্টের ফ্লেক্সান এক্সটেনশান, নি জয়েন্টের ফ্লেক্সান এক্সটেনশান, অ্যাবডাকশন অ্যাডাকশন। এগুলো আপনারা দিনে 2 বার করে করাবেন, 10 থেকে 20 বার করে। ফ্রেন্ডস, আমি খুব সহজ এবং সিম্পল বেসিক এক্সারসাইজগুলো আপনাদের দেখাচ্ছি। আপনারা সেম একই প্রসেসে বাড়িতে ট্রাই করবেন। অবশ্যই অবশ্যই আমি 100% শিওর পেশেন্ট দ্রুত রিকভারি করবে। এবং প্লিজ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যেসব পেশেন্টরা বাড়িতে ফিজিওথেরাপিস্টকে দিয়ে ফিজিওথেরাপি করাতে পারছে না, তাদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যেন তাদের উপকারে আসে, এইটুকু আশা আপনাদের কাছে রাখছি। নেক্সট হচ্ছে হিপ জয়েন্টের রোটেশন, পাটা সোজা রেখে ঘোরানো, ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। এটা 10 থেকে 20 বার করাবেন, দিনে 2 বার করে। দেন তারপরে হচ্ছে পায়ের পাতার ডরসিফ্লেক্সান প্ল্যান্টার ফ্লেক্সান, পা সোজা রেখে পায়ের পাতাকে টানা। এটা কাপ মাসেলসের স্ট্রেচিং হবে, এটা খুব ভালো এক্সারসাইজ, আপনারা করাবেন। দেন তারপরে হচ্ছে হাঁটু ভাঁজ করে যে পা ভালো সেই পায়ের হাঁটুর উপরে এফেক্টেড পায়ের গোড়ালিটা ঠেকাতে হবে। ভিডিওতে দেখছেন আমি যেমনভাবে করছি। এটা কী হবে, হিপ জয়েন্টের মোবিলিটি হবে, হিপ জয়েন্টের রোটেশন হচ্ছে, প্লাস নি জয়েন্টেরও রোটেশন হচ্ছে। এটা খুব ভালো এক্সারসাইজ, একসাথে দুটো এক্সারসাইজই হচ্ছে, হিপ জয়েন্টের এবং নি জয়েন্টের। এটাও আপনারা 10 থেকে 20 বার করাবেন। ফ্রেন্ডস, আমার যিনি পেশেন্ট, ইনি 1 সপ্তাহ হলো আমি ওনাকে ফিজিওথেরাপি করাচ্ছি। উনি আগের থেকে অনেকটাই রিকভারি করেছে, উনি বুঝতে পারছে, একটু দাঁড়াতেও পারছে, ধরে ধরে একটু হাঁটতেও পারছে, হাতে পাওয়ার এসছে, পায়েও পাওয়ার এসছে। নেক্সট হচ্ছে হিপ জয়েন্টে ফ্লেক্সান এবং এক্সটেনশান, এটা 10 থেকে 20 বার করাতে হবে। হচ্ছে বাটারফ্লাই এক্সারসাইজ, এটাও 10 বার করাবেন। ধন্যবাদ।